হ্যাঁ রে, ওয়েলকাম অ্যাগেইন। আচ্ছা, কখন কি তোমাদের মনে হয়েছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট হোটেল বা রেস্টুরেন্ট কোনটা? হ্যাঁ, এখন এলাকা ভিত্তিক তো ভোটাভুটি করলে এক এক এলাকার মানুষজন এক এক রেস্টুরেন্টকে ভোট দেবে। কিন্তু যদি সবার হচ্ছে গিয়ে যে রেস্টুরেন্টগুলো কম বেশি খাওয়া হয়েছে সেগুলো রিভিউ নিয়ে যদি পুরো বাংলাদেশের মধ্যে কোনো একটা জরিপ চালানো যেত, তাহলে বোঝা যেত যে বাংলাদেশের মধ্যে কোন রেস্টুরেন্টটা সব দিক দিয়ে যদি হিসাব করা হয় তাহলে একদম এক নম্বরে থাকবে। তো যাই হোক, আমি আজকে বলবো আমার একদম পার্সোনাল ওপিনিয়নের কথা। এটার সাথে তোমাদের যে মিল খেয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, প্রত্যেক এলাকাতেই তোমার প্রিয় একটা রেস্টুরেন্ট থাকতেই পারে, বা এলাকা ভিত্তিক রান্নার স্বাদের তারতম্যের কারণে তোমার কাছে অমুক রেস্টুরেন্টটাই সবচেয়ে ভালো এরকম মনে হতেই পারে। কিন্তু যদি হচ্ছে কতগুলো প্যারামিটার সেট করা যায়, এই যেমন ধরো হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে প্রতিদিন কতজন খেতে আসে, কতজন গেস্টকে তারা খাওয়াতে পারে, কি কি আইটেম রান্না হয়, কোন দেশীয় খাবার রান্না হয়, না চাইনিজ আইটেম রান্না হয়, না অন্য কোনো ধরনের খাবার রান্না হয়, এবং খাবারের মান কেমন, এটার দাম কেমন, এবং সব শেষে খাওয়া দাওয়ার পরে সব কাস্টমাররা কতটা তৃপ্তির ঢেকুর তুলে সেই রেস্টুরেন্ট থেকে বের হয়, এই সব প্যারামিটার যদি হচ্ছে কি একটা সেট করা যায়, এরকম যদি একটা প্যারামিটারের উপরে বেস করে ভোটাভুটি করার আয়োজন করা হয়, তাহলে মনে হয় বাংলাদেশের বেস্ট রেস্টুরেন্টটা খুঁজে বের করা সম্ভব। হ্যাঁ, আমি কিন্তু বেস্ট আইটেম বলছি না যে বিউটি লাচ্ছি অমুক জায়গাটাই সবচেয়ে ভালো, কাচ্চি বিরিয়ানি অমুক রেস্টুরেন্টেই সবচেয়ে ভালো, নো, এরকম না। একদম সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটা রেস্টুরেন্ট, সেটার মধ্যে হচ্ছে সব কয়টা হচ্ছে গিয়ে ফ্যাক্টর হচ্ছে থাকবে। হুম, এই দিক দিয়ে আমি যদি বলি, আমাদের সিলেট বিভাগের মধ্যে বা সিলেট শহরের জিন্দাবাজারে অবস্থিত যেই দুইটা রেস্টুরেন্ট আছে, পাঁচ ভাই রেস্টুরেন্ট আর পানসি রেস্টুরেন্ট, এরা সম্ভবত বাংলাদেশের বেস্ট রেস্টুরেন্টের কাতারের মধ্যে প্রথম 5 বা প্রথম 10-এর মধ্যে থাকবে। কেন? হ্যাঁ, প্রতিদিন এরা দেশীয় আইটেম এত কিছু রান্না করে, এবং এদের প্রত্যেকটা রান্নার স্বাদ একদম বাঙালি রান্না যেরকম হওয়ার কথা, তেল ঝাল মশলা সব কিছু যতটুকু থাকার কথা ততটুকুই। হ্যাঁ, একটা মজার ব্যাপার, আমি তো এখন আছি পানসি রেস্টুরেন্টে, কিন্তু যদি পাঁচ ভাই রেস্টুরেন্টের কথা বলি, তাদের শুরু যাত্রার গল্পটা কি তোমরা জানো? হ্যাঁ, সেই সময় কিন্তু পাঁচ ভাই রেস্টুরেন্টে ভাত ডাল এমনকি সবজি এটাও ফ্রি ছিল, সাথে শুধুমাত্র তরকারির দাম দিয়ে তোমরা ভাত ডাল সবজি ফ্রি পেতে। হ্যাঁ, আমরা তখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম এবং হচ্ছে গিয়ে ছাত্রাবাসে পড়তাম। সেই ছাত্রাবাসে থাকার কারণে পাশেই যেহেতু হচ্ছে গিয়ে জল্লার পাড়ে প্রথম এই রেস্টুরেন্টটা শুরু হয়েছিল, মানে এই রকম হচ্ছে চিপ রেটে পেট ভরে খাওয়ার রেস্টুরেন্ট বাংলাদেশে আর আছে কি না আমার জানা নেই। তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।